সজাগ থাকা সব সময়, কখন যে ঈমান শয়তান হরণ করবে, কোন কথায় যে ঈমান আমার চলে যাবে জানা নাই। রাগ যদি হয়ে যায় মাওলা, যে কোনো মুহূর্তে মুরতাদ হয়ে যাইতে পারে, যে কোনো মুহূর্তে ইসলামের বিরুদ্ধে আমার একটা কথা বের হইয়া যাইতে পারে। রহমত যদি আমার থেকে উঠে যায়, যে কোনো মুহূর্তে নবীর বিরুদ্ধে কথা একটা বলে ফেলতে পারে। এই জন্য ঈমানকে বারবার নবায়ন করা, ঈমানকে বারবার নবায়ন করা। হুজুর ঈমান নবায়ন করবো কেমনে? নবীজি শিখায়, বেশি বেশি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়লে ঈমান কি হয়? ঈমান নবায়ন হয়। হাঁটতেছো রাস্তায়, এই কালেমাটা পড়তে থাকো, ঈমান নবায়ন হবে, ঈমান চাঙ্গা হবে। ঈমান তো আমাদের দুর্বল হয়ে গেছে, মরে গেছে গা। এই মরা ঈমানে আজানের শব্দ শুই না, ওই ঈমান যেহেতু দুর্বল মরে গেছে গা, টাইম না মসজিদে আনতে পারে না। যেই ঈমানে তোমাকে ঘর থেকে মসজিদে আনতে পারে না, ওই ঈমানে তোমাকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবে? বোঝেন নাই? যেই ঈমানে তোমাকে ঘর থেকে মসজিদে আনতে পারে না, ওই ঈমানে তোমাকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবে? ঈমান কি লাগবে? ঈমান কি লাগবে? নবায়ন তো আছে। ঈমান শক্তিশালী হতে হবে। ঈমান কি হতে হবে? শক্তিশালী হতে হবে। এই ঈমান শক্তিশালী হওয়ার জন্য আল্লাহ তাআলার দুইটা গুণবাচক নাম বেশি বেশি করে ওজিফা করা দরকার। কি করা দরকার? ওজিফা করা দরকার। খুব কান খাড়া করে শুনবেন। আরবের ভিতরে একজন প্রসিদ্ধ শায়েখ, অনেক বড় আলেম, অনেক বড় মুফতি, যার ফতোয়ার উপরে কোনো কথা চলে না। আল্লাহু আকবার কন। যিনি কোনো ব্যাপারে রায় দিলে এর উপরে আর কোনো আপিল চলে না, এমন বড় একজন বুজুর্গ, এমন বড় একজন আলেম আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি। তিনি তার একজন শাগিরদ ইবনুল কাইয়ুম রহমাতুল্লাহি আলাইহিকে ডেকে বলে, শাগিরদ আয়, এমন একটা গোপন ওজিফা তোমাকে শিখাইয়া দিব মৃত্যুর আগে। যেই ওজিফাটা যদি তুমি নিয়মিত আদায় করতে পারো, তাহলে কখনো কোনো জায়গায় তুমি আটকে যাবে না, ঠেকবে না। সুবহানাল্লাহ। যেই গোপন ওজিফাটা আমি আদায় করার কারণে আল্লাহ আমার হায়াতে বরকত দিয়েছেন, আমার রিজিকে বরকত দিয়েছেন, আমার ইলমে বরকত দিয়েছেন, আমার আমলে বরকত দিয়েছেন। যা কিছু পেয়েছি এই গোপন ওজিফাটার কারণেই পেয়েছি। সুবহানাল্লাহ। তো গোপন ওজিফাটা যদি পাঠ করতে পারো, ঈমান যদি তোমার মরা হয়, ওই ঈমান তোমার তাজা হয়ে যাবে। কি হবে? গাছ দুর্বল হয়ে গেছে, সবুজ পাতা নাই, হলুদ হয়ে গেছে, বুঝতে পারি গাছটা মরে যাবে। হ্যাঁ, এখন কি করে? গাছের গোড়ায় সার দেই, পানি দেই, নিয়মিত সার পানি দিতে দিতে এই সবুজ পাতা কিন্তু আবার হয়ে যাবে, আর হলুদ পাতা থাকবে না। ঠিক কিনা কন? ঈমান যাদের মইরা গেছি, ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, গোপন একটা ওজিফা শিখাই দিলাম, যদি নিয়মিত ওজিফাটা পালন করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার মরা ঈমানকে জিন্দা করে দিবেন। কি সেই ওজিফা? ফজরের সুন্নাত নামাজ আদায় করার পর হাতে গুনে গুনে তুমি 40 বার পড়বা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ,
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ফজরের সুন্নাত এবং ফরজের মাঝখানে 40 বার দাওয়াইম দাইমাতান মুদাওয়ামাতান সব সময় পড়তে হবে। আমাদের অভ্যাস হইল কয়েকদিন আমল কইরা এবার হয়রান হয়ে যাইগা সাইরা দিন না। নফল যত আমলের কথা, যত ফজিলতের কথা বলা হয়েছে, যতদিন তুমি জিন্দা থাকবা ততদিন করবা তো ফলাফল পাইবা। মাঝখানটা সেইরে দিবা, ফলাফল পাইবা। একদিন করলে হবে, মুদাওয়ামাতান দাইমাতান মরণ পর্যন্ত নিয়মিত করে যেতে হবে। কি করব? ফজরের সুন্নত এবং ফরজ নামাজ এর মাঝখানে এই এসএম দুইটা পড়ব। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। পারবো ইনশাআল্লাহ। ফজরের সুন্নাত বাসায় পড়ার চেষ্টা করব। কোথায়? ফজরের সুন্নাত বাসায় আদায় করে এরপরে মসজিদে এসে ফরজ আদায় করা, এটা নবীজির আর একটা সুন্নত। নবীজির হুজরাখানা মসজিদ থেকে কত দূরে ছিল? আরে মসজিদের ভিতরেই ছিল, সামান্য ফানকি। এবার মসজিদের ভিতরেই ছিল নবীজির হুজরাখানা, এক সাইডে ছিল। কোনদিন নবীজি এই মেহরাবে গিয়ে বা মসজিদের ভিতরে গিয়ে সুন্নাত আদায় করেন নাই। ওই হুজরাখানায় সুন্নাত আদায় করে এরপরে ফরজ নামাজের জন্য বের হয়েছেন। আমরা তো মাশাআল্লাহ উজুটা ইশাও এইখানে করি, মোতার কাজটা ওইখানে সারি। কথা কয় না? কষ্ট পাইছেন? এরকম করবেন না। উজুর সাথে আপনি আসবেন, প্রত্যেকটা কদমে কদমে আপনার নেক লেখা হবে। উজুর সাথে আপনি আসবেন, প্রত্যেকটা কদমে কদমে আপনার গুনাহ মাফ হবে। মুমিন তো উজুর সাথে থাকে সবসময়। কিসের সাথে? পোড়া কবল আমরা এমন হওয়া হয়েছি, মুতে দললে এখন বসাও লাগে না। রাস্তার সামনে দাঁড়াইয়া চেইন টান দিয়া ফায়ার সার্ভিস হারিয়ে দেয়। কথা কয় না? ডাইরে বামে নাড়া একটা দিয়া আবার আটকাই দেয়, মানে নাড়া দিয়া উভয় রানে লাগাই দিলাম, এক জায়গায় থাকবি কে? কুকুরের চেয়েও আমরা খারাপ, কুকুরের চেয়েও খারাপ। কুকুর তারপর সাপ তার পায়ে লাগাইতে চায় না। দেখেন নাই মনে হয়? 14 জায়গায় প্রস্রাব করে। এখানে প্রস্রাব করে, দেখে যে না বেয়ে বেয়ে আসবে তার পায়ে, ওখান থেকে আরেকটা গাছের লগে যেই থাকে আর এক অলের সাথে ঠেকাই দেয়। ও জানে আমার প্রস্রাব নাপাক, আমার গায়ে লাগাবো না। মানুষ জানে না যে আমার প্রস্রাব নাপাক, জানে না মানুষ। টিস্যু মুসলমানের পকেটে থাকে না, আছে 100 জনের ভিতরে 95 জন ফেল মারবে, টিস্যু পকেটে থাকে না। পবিত্র হইবা কিভাবে? পানিও নেয় না। তোমার ভিতরে আর জানোয়ারের ভিতরে পার্থক্য কোন জায়গায়? কষ্ট পাইতেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আরো জোরে কান। পবিত্রতা অর্জন যেন করতে পারি, পবিত্র অবস্থায় যেন থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ঈমান কি বলছিলাম? ঈমান মানে কি? ঈমান অর্থ কি? গত সপ্তাহে বলেছি। হাদিসে জিব্রাইলের ভিতর আছে 6টা জিনিসের উপরে ঈমান আনা, এটা ফরজ মৌলিকভাবে। আর অন্যান্য হাদিসের ভিতরে আছে 7টা জিনিসের উপরে মৌলিকভাবে ঈমান আনা ফরজ। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কটা হলো? আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহর উপরে ঈমান আনার জন্য 3টা শর্ত আছে। কয় শর্ত?
আল্লাহর উপরে যে ঈমান আনবা, আল্লাহর উপরে ঈমান আনার শর্ত কয়টা? আল্লাহর উপরে ঈমান আনার শর্ত হলো 3টা। 1 নম্বর শর্ত আল্লাহর জাত ও সিফা, আল্লাহর জাতের উপরে, আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনা। 2 নম্বরে হলো আল্লাহর সমস্ত সিফাত এবং এই সমস্ত সিফাতের ভিতরে আল্লাহ এক, এই কথাটা স্বীকার করা। 3 নম্বরে হলো আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের উপরে বিশ্বাস করা। আল্লাহর সাথে কেহ শরীক আসেনি, আল্লাহর সাথে কেহ শরীক নাই, আল্লাহর জাত ও সিফাতের সাথেও কেউ শরীক নাই। এই 3টা শর্ত পাওয়া গেলে আল্লাহর উপরে ঈমান আনা হয়। 1 নম্বর হলো আল্লাহর জাত, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হয় তাদেরকে আস্তিক বলা হয়। যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলা হয়। কি বলা হয়? এক আস্তিক আর হলো নাস্তিক। নাস্তিক আল্লাহকে অস্বীকার করে, ইসলামের বিধানকে অস্বীকার করে, ইসলামের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এর নাম হলো নাস্তিক। আর ইসলামের সব বিধানকে নত শিরে যে মেনে নেয় বিনা দ্বিধায়, তার নাম হলো আস্তিক। আস্তিক মানে সে মোমেন, সে মুসলমান। কি মুসলমান মনে থাকবে? আমার দিকে তাকান, এই ভেজাল এই মসজিদের শুরু থেকে আলহামদুলিল্লাহ চলবে কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। তাহলে 1 হলো নাস্তিক, আর 1 হলো, আমার দিকে তাকান, 1 হলো নাস্তিক আর 1 হলো আস্তিক। নাস্তিক যে আল্লাহকে অস্বীকার করে, আর আস্তিক যে আল্লাহকে বিশ্বাস করে। যে আল্লাহকে বিশ্বাস করে তাকে আস্তিক বলা হয়, যে আল্লাহকে অস্বীকার করে তাকে কি বলা হয়? নাস্তিক বলা হয়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কাছে নাস্তিকের একটা জামাত, একটা দল আসছে। আয়েশা বলে, ও ইমাম আবু হানিফা, তোমরা বলো আল্লাহর অস্তিত্ব আছে, আমরা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করি না। ইমাম আবু হানিফা বলে, কেন? বলে, 2 চোখে যা দেখি না তা আমরা বিশ্বাস। এরে নাস্তিকের দল, তুই যে বেঁচে আছো, তোর হাত নড়তেছে, তোর পা নড়তেছে, তোর জবান নড়তেছে, তোর চোখের ভিতরে পলক মারতেছো, চোখ দেখতেছে, চোখ নড়াচড়া করতেছে, তোর নাকের ভিতরে শ্বাস প্রশ্বাস আসতেছে, কিসের কারণে? তোর ভিতরে রূহ আছে, এই কারণে। কথা কয় না? রূহ যদি না থাকে তোমার হাত আর নড়াচড়া করবে না। রূহ যদি না থাকে তোমার চোখ আর দেখবে না। রূহ যদি না থাকে নাকের ভিতরে বাতাস আসা যাওয়া করবে না। রূহ যদি না থাকে তোমার পা চলবে না। বলো নাস্তিকের দল, ওই রূহ কোনোদিন দেখছো নি? কথা কয় না? রূহের কালার কি বলো? না, রূহের কালার বলতে পারবা না। রূহের সাইজ কি, সাইজ বলতে পারবে না। দৈর্ঘ্য প্রস্থে কতটুকু তাও বলতে পারবে না। এক কথা, রূহ কোনোদিন তুমি দেখো নাই, রূহ তুমি কোনোদিন দেখো নাই। এই জন্য তুই রূহকে তুমি অবিশ্বাস করো। না না, রূহকে তুমি বিশ্বাস করো। রূহকে যদি না দেখিয়া তুমি বিশ্বাস করো, আল্লাহকে না দেখিয়া কেন তুমি বিশ্বাস করবা না? আবু হানিফা, তোমার সাথে বহাস হবে। কি হবে? তোমার সাথে বহাস হবে, তর্ক বিতর্ক হবে। আমাদের দলিল হলো আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। আর তোমার দলিল হইল আল্লাহ আছে। এই ব্যাপারে তোমার সাথে তর্ক হবে। সময় নির্ধারণ করা হোক। মনে করেন ধরে নিলাম সোমবার দিন 2টা বাজে সময় নির্ধারণ করা হইল, অমুক ময়দানের ভিতরে বহাস হবে। নির্ধারিত সময় এসে গেল, 2টা বেজে গেল। নাস্তিকের দল দেখে ইমাম আবু হানিফা এখনো আসে না। 2টায় উপস্থিত হওয়ার কথা, আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 2:30টায় গিয়ে হাজির হয়ে গেছে। জিজ্ঞাসা করে আবু হানিফা, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, যেই ব্যক্তি ওয়াদা বড় খেলাপ করে, ওয়াদা যার ঠিক থাকে না, এমন মানুষের সাথে আমরা বহাস করতে রাজি না। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, কেন যে আমার দেরি হয়েছে প্রশ্ন কেন করো নাই? আমাকে তো জিজ্ঞাসা করবা কেন আমি আধা ঘন্টা সময় লাগাই আসছি।
এই প্রশ্ন তো তোমরা করো নাই। শোনো, আমি এখানে আসার জন্য আমার মাঝখানে একটা নদী পড়ে। কি পড়ে? নদী পড়ে। নদীতে সবসময় নৌকা এই পাশে থাকে না। ওই দিন আমি 2টার আগে হাজির হয়ে গেছি, কিন্তু এসে আমি নৌকা পাই নাই। চিন্তা করলাম এখন আমি নৌকা ছাড়া এই ওপার আমি কিভাবে যাব। চিন্তা করতে করতে হঠাৎ তাকায় দেখি নদীর কিনারায় বিশাল এক গাছ। ওই গাছটা আপন ইচ্ছায় কেটে কেটে আমার সামনে বইরা গেল। নিজে নিজে চিরে চিরে তক্তা হয়ে গেল। একটা তক্তা আর একটা তক্তার সাথে জোড়া লাগাইয়া নৌকা হয়ে গেল, আমার সামনে হাজির হয়ে গেছে। আমি যখন নৌকার উপরে পা রাখলাম, একটানে আমাকে এই পারে পৌঁছাইয়া দিছে। নাস্তিকরা হাসি আর বলে, কত বড় গাঞ্জাখোর, কত বড় গাঞ্জাখোর। মিস্ত্রি ছাড়া তো কেউ নৌকা বানাইতে পারে না, মানুষ ছাড়া গাছ কেউ কাটতে পারে না। তক্তা বানাইতে হইলে করার দরকার আছে না নাই? করাত নাই, মানুষ নাই, মিস্ত্রি নাই, আবার মাঝিও নাই, নৌকার চালক দরকার আছে না নাই? নৌকার চালকও নাই। এমন বড় গাঞ্জাখুরি কথা যে কয়, তার সাথে আমরা বহস করতে রাজি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিও তোমাদের সাথে আর বহস করব না। এরে নাস্তিকের দল, তোরা বলস আল্লাহ বলতে কিছু নাই। এই যে বিশাল আসমান, কে আসমান বানাইলো? এই যে বিশাল জমিন, কে জমিন বানাইলো? প্রত্যেক দিন সকালবেলা পূর্ব দিক দিয়ে সূর্যটা উঠাইয়া পশ্চিম দিকে কে নিয়ে যায়? চন্দ্র কে উঠায়, আবার কে ডুবায়? একজন সৃষ্টিকর্তা, একজন পরিচালনাকারী যদি না থাকে, তাহলে এটা তো এমনি এমনি চলতে পারে না। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিল মুমিনিন। আমার আল্লাহ বলে, মুমিন বান্দার জন্য আসমান এবং জমিনের ভিতরে হাজারো নিদর্শন আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আছে না নাই? কয়জন? কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। একজন আল্লাহ দলিল কি? এক রাষ্ট্রের ভিতরে 2জন প্রধানমন্ত্রী হতে পারে না, এক রাষ্ট্রের ভিতরে 2জন রাষ্ট্রপতি হতে পারে না। কথা কয় না? একজন রাষ্ট্রপতি হয়, একজন প্রধানমন্ত্রী হয়। কথা কন ঠিক কিনা? এক রাষ্ট্রের ভিতরে যদি 2জন প্রধানমন্ত্রী হয়, দেশের 12টা বেজে যাইবে। একজন হইলেই তো 12টা বাজে, 2জন হইলে তো কথাই নাই। কথা হয় না? আরে মুসলমান, একজন রাষ্ট্রপতি হইলেই তো দেশ চালাইতে পারে না, 2জন হইল তো তাড়াতাড়ি 12টা বাজবে। কথা কন ঠিক কিনা? রে মুসলমান ইমানদার, যদি তুমি বলো 2জনে পরামর্শ কইরা করলেই তো হয়, তাহলে আমি বলবো যে একজনে যে যার সাথে পরামর্শ করতে যায়, আমি যদি আরেকজনের সাথে পরামর্শ করতে যাই, আমি তো প্রধানমন্ত্রী রইলাম না, আমি তো প্রধানমন্ত্রীর অনুসারী হয়ে গেলাম। ঠিক কি রকম? তাহলে আসমান সাক্ষী দেয় আল্লাহ কয়জন? জন্মের পর থেকে আসমান যেমনে দেখিয়েছি এখনো এমনি আছে না নাই? জন্মের পর থেকে সূর্য যেভাবে ওঠে ওইভাবেই এখনো ওঠে কিনা? জন্মের পর থেকে যেভাবে দেখেছি সূর্য অস্ত যায় এখনো যায় কিনা? তাহলে আল্লাহর সব নিজামগুলো ঠিক আছে, এই নিজামেই তো সাক্ষী দেয় আল্লাহ কয়জন? মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর থুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন وهو حسير। আল্লাহ বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। বান্দা তাকায় দেখ,
রহমানের সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি আসেনি? আপনারা কেন আছেন? আরো জোরে কন। না, নাই। রহমানের সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই। আল্লাহ বলে ফারজিল বাসারা কাররাতাইন, বান্দা তুই বারবার তাকায় দেখ, বারবার তাকায় দেখ, তোর চক্ষু ব্যর্থ হইয়া ক্লান্ত হইয়া ফিরে আসবে, আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল দেখাতে পারবি না। সুবহানাল্লাহ। দরকার মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহর বান্দা পথ চলতেছে, চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, তো বড় একটা গাছ পাইছে। গাছের ভিতরে কোন গাছ? বট গাছ। বট গাছ ছোট না বড়? বট গাছের ছায়া খুব ঠান্ডা না, খুব আরামদায়ক। তো আল্লাহর বান্দা এই বট গাছের নিচে বসছে, এই এতক্ষণ সবর করছে, হাঁটতে হাঁটতে কি হয়ে গেছে? ক্লান্ত হয়ে গেছে। তো ব্যাগটা মাথার নিচে দিয়া চিন্তা করতেছে, আল্লাহ তাআলা বলছে তার সৃষ্টির ভিতরে কি নাই? কথা কয় না। তো আসলেই আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। তো আমার বুঝে ধরতেছি না, বট গাছটাও দেখা যায় অনেক বড়, পাতাও তো মাশাআল্লাহ হ্যাঁ বড় বড়। তো গাছ অনুযায়ী, পাতা অনুযায়ী ফলটা যদি কাঁঠালের মতো হইতো অথবা তালের মতো হইতো তো মানানসই হইতো। কথা কয় না। গাছের সাথে আর পাতার সাথে ফলের কি হইতো? একটা মিল হইতো, মানানসই হইতো। কিন্তু বট গাছের ফল তো তালের মতো, একেবারে ছোট ছোট। এই আল্লাহর বান্দা, এ আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে ভুল ধরার তো ক্ষমতা কারো নাই। তো আমার বুঝে আসে না যে এই এত বড় বড় পাতা, এত বড় গাছটা, এর ফলটা এত ছোট হইল কেন? এ ভাবতে ভাবতে আল্লাহর বান্দা ঘুমাইয়া গেছে। ঠিক আছে, ওই বুলবুলি পাখি আসছে বট ফল খাওয়ার জন্য। বট ফলের থোকার উপরে বৈশা যখন বট ফল ছিঁড়া খাওয়া শুরু করছে, একটা ছিঁড়ে গিয়ে তার নাকের ডগায় ভরে গেছে। কোথায় পড়ছে? ইন্দালিল্লাহ বলিয়া ঘুম থেকে উইটা আল্লাহু আকবার বইলে সেজদায় চলে গেছে। আল্লাহ মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি বলছো তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, ভুল নাই। আসলে তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ আমি না জানে চিন্তা ফিকির অনুযায়ী যদি একটা ফল তালের মতো হইতো অথবা একটা ফল কাঁঠালের মতো হইতো, আর উপর থেকে যদি আমার নাকের ডগায় পড়তো, নাক দিয়ে শেষ হইতো তা না, আমার মাথা তো হ্যাট হয়ে যাইত। কথা কয় মাথা থাকতো না, মাথা থাকতো না। আল্লাহ সৃষ্টির ভিতরে ভুল দেখাবার ক্ষমতা কারো নাই। কথা কয় না। যারাই ভুল দেখাইতে চাইছে ওরাই সোজা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কয়। ঈদের মৌসুমে বাড়ি যাওয়ার ভিড় বেশি হয় না কম হয়? মনে করে আমার মতো এক বেকুব বাড়িতে যাইব, তো টিকিট কাটছে, এখন তো অনলাইন সিস্টেম, অনলাইনে টিকিট কাটছে, কিন্তু এত ভিড়, এত ছাপাছাপি, সিট কোথায় খুঁজে পাইতেছে না। সামনে যে অগ্রসর হবে এমন কোনো সিস্টেম নাই। একজনের সাথে আরেকজন এমনভাবে টাচ লাইগা দাঁড়াইছে, নড়ার মতো কোনো ক্ষমতা নাই। কথা কয় না। তো দাঁড়াই আর কতক্ষণ থাকতে পারে? তো উপর দিকে তাকাই দেখে, উপরে কি থাকে? সানসিট থাকে। সানসিটের ভিতরে একটু কি আছে? কথা কয় না। একটু জায়গা আছে, তো দেখি ওখানে উঠে একটু আরামে বসতে পারি কিনা। তো ফাল দিয়ে আল্লাহর বান্দা কোথায় উঠছে? সানসিটের উপরছে। আচ্ছা সানকিস কি ওটাকে বসার জায়গা না ব্যাগ রাখার জায়গা? কথা কয় না। এই ব্যাগ রাখার জায়গার ভিতরে কি আপনি বসতে পারবেন নি? এখন পাগলা উঠছো তো ওইখানে, উঠি এখন আর সোজা হয়ে যে বসবে তাও পারে না, শুইবে যে তাও তো ডানে বামে ব্যাগ, শুইতেও পারে না। নিচে আবার যে আগের সাবেক জায়গা আসবে এ জায়গাও এখন আর নাই। এখন ওইখানে বসে বসা চিন্তা করতেছে, আল্লাহ তুমি বুঝলা না, গরিবের দরদ তোমার ভিতরে একটুও নাই। আহা আমার তো প্রাইভেট কার নাই, প্রাইভেট কার হলে রাত 12টা বাজে বাড়িতে চলে যেতাম গা। আমি তো এই টিকিট কেটটা ট্রেনের ভিতরে উঠছি। এখন তো আল্লাহ তাকায় দেখো যে মানুষ নিচেও নামতে পারি না, এখানে সোজা হইয়া বসবো তাও পারতেছি না, হাত পা কতক্ষণ গুছায় থাকতে পারে। আল্লাহ তুমি গরিবের দরদটা বুঝলে না।
এই এখন তো আমি এখানে বসে থাকবো, তো বসে থাকতে তো হাতের দরকার হয় না, বসে থাকতে তো পায়ের দরকার হয় না। যখন হাঁটবো তখন না পা লাগবে, যখন কাজ করব তখন কি লাগবে, হাত লাগবে। এখন যেহেতু এখানে বসে থাকবো তো পাও তো দরকার ছিল না, হাত তো দরকার ছিল না। নাটবল্টু সিস্টেমের যদি তুমি বানাই দিতা তো হাত দুইটা খুইলা পা দুইটা খুইলা ব্যাগের ভিতরে ঢুকিয়া মোটামুটি একটা বালিশ বানাই ঘুমাইয়ে থাকতাম, আমার ঘুম হইতো, বালিশটা হইতো, আর আমি সুন্দর যাইতেও পারতাম। আহা আল্লাহ, গরিবের দরদ তুমি বুঝলা না। এই চিন্তা ভাবনা করতে করতে আল্লাহ বান্দা ঘুমিয়ে গেছে গা। ঘুমে দেখে আখাউড়া স্টেশনে হাজির হয়ে গেছে গাড়ির। কোথায়? অন্ধকার, এখনো পরিষ্কার হয় নাই। তো জালনা দিয়ে তাকাইয়ে দেখে একজনে কাঁধে আমার ব্যাগ নাই, আর একজনে কাঁধে আমার বস্তা নাই, আর একজনে কাঁধে আমার মানি ব্যাগ গেছে গা। এক একজনে কাঁদতেছে, আর আল্লাহর বান্দা ওখানে বসে বসে তওবা করতেছে। রে মানি, তোমার সৃষ্টির ভিতরে আসলে কি নাই? আরো জোরে কান, তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। আমি বেকুবের ধারণা অনুযায়ী যদি আমার হাত নাট বল্টু সিস্টেমে বানাই দিতা, আমার পা নাট বল্টু সিস্টেমে বানাই দিতা, ব্যাগ বানাইয়া মাথার নিচে দিয়ে আমি ঘুমাইতাম, আর চোরেরা যখন আমার ব্যাগ নিয়ে যাইতো তখন তো আমি এখানে বৈশা বৈশা কাঁদতে থাকতাম। আমার হাত চুরি হয়ে গেছে, আমার পা চুরি হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত অরিজিনাল একটা হাত আর একটা পা আমি খুঁজে পাইতাম না। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বলে, বান্দা বারবার তাকাইয়া দেখ, আমার সৃষ্টির ভিতরে বিন্দু মাত্র ভুল দেখাইতে পারবি না। তিনি কে? আরো জোরে আওয়াজ, তিনি কে? তার সৃষ্টির ভিতরে বিন্দু মাত্র কোনো ভুল নাই। তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। আল্লাহ যে একজন, হাজারো দলিল দুনিয়াতে আছে না নাই? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে আল্লাহ যে একজন আছেন দলিল চাওয়া হয়। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি একটা তুত গাছের কাছে দাঁড়িয়ে আছে। কি গাছ? তুত গাছের কাছে দাঁড়িয়ে আছে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলে, হে আল্লাহর বান্দা, আল্লাহর তুমি পরিচয় চাও। এই যে তুত গাছ দেখতেছ, এই তুত গাছের পাতা যদি কোনো রেশম পোকায় খায়, তার পেটের ভিতরে রেশমি সুতা তৈরি হয়। সুবহানাল্লাহ, জোরে কান। এই পাতা যদি কোনো গরু খায়, কোনো ছাগল খায়, তাহলে পায়খানার রাস্তাটা দিয়া বের হয়ে যায়, লেদা হয়ে বের হয়। আর এই তুত গাছের পাতা যদি কোনো হরিণী খায়, তাহলে তার পেটের ভিতরে মৃগনাভি কস্তুরী তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। কার? কে বানানেওয়ালা? আরো জোরে কান। এ ক্ষমতা কে দিয়েছে? রেশম পোকায় খায়, গরুতে খায়, ছাগলে খায়, হরিণে খায়। গরুতে যদি খায়, ছাগলে যদি খায়, লেদা হয়ে বের হয়। হরিণী যদি খায়, তার পেটের ভিতরে মৃগনাভি কস্তুরী তৈরি হয়। কে বানায়া দেন? আল্লাহ বানায়া দেন। ঠিক কিনা কন? আল্লাহ কয়জন? আল্লাহু আকবার, জোরে কন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলে, ও নবী, আমার পক্ষ থেকে তুমি স্লোগানটা দিয়ে দাও। আল্লাহ কয়জন? আরো জোরে কন। আমরা সব জিনিসের কাছে মুখাফিকি, আমরা আল্লাহর কাছে মুখাফিকি। আল্লাহ কোনো জিনিসের কাছে মুখাফিকি নয়। ঠিক কিনা কর? আমরা জন্ম দেই, আমাদেরকে জন্ম দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, আমাকেও জন্ম দেওয়া হয় নাই, আমিও কাউকে জন্ম দেই না, আমার সমকক্ষ কেউ নাই। লাইসা কামিথিলিহি শাই, আমার মতো আর কেউ নাই। ঠিক কিনা? এ হলো আল্লাহ। কয় জিনিসের উপরে ঈমান আনতে হয়? 7 জিনিসের উপরে। মৌলিকভাবে কয় জিনিসে ঈমান আনতে হয়? 7 জিনিসে ঈমান আনতে হয়। এর ভিতরে 1 নম্বরে আমানতু বিল্লাহ। কার উপরে ঈমান? আরো জোরে কন।
আল্লাহর উপরে ঈমান। আল্লাহর উপরে ঈমান আনার জন্য শর্ত কয়টা? তিনটা শর্ত। এক নম্বরে হলো আল্লাহর জাত, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। দুই নম্বরে হলো আল্লাহর সমস্ত গুণের ভিতরে, সিফাতের ভিতরে আল্লাহ তাআলা এক, একতা বিশ্বাস করা। তিন নম্বরে হলো তাওহীদের উপরে বিশ্বাস করা। কয়টা শর্ত হলো? তিনটা শর্ত হলো। বাকি আরো কয়টা আছে? আরো 6টা আছে। ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল